নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার ভিডিওর কমেন্টে অনেকেই খালি বারে বারে কমেন্ট করে যে ভাই ভিউ হচ্ছে না, আমাদের ভিউ হচ্ছে না। আসলে ভাই ভিউ তো প্রথমে আমাদেরও হয়নি যখন আমরা প্রথম কাজ শুরু করেছি। প্রথমত ভাই যখন আপনারা নতুন কাজ শুরু করবেন তখন তো আপনাদের ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হবে না। আমরা এই যে যারা ডুয়েট ভিডিও করি তাদের কিন্তু ভয়েসটা প্রথম প্রথম ভালো হয় না। আস্তে আস্তে দেখবেন যে আপনারা যত পুরাতন হবেন তখন কিন্তু আপনাদের আরও ভিডিওর কোয়ালিটি ভালো হবে। এজন্য ভাই আপনারা কি করবেন, ভিউর পিছে আর কি দৌড়ানোর দরকার নাই। আপনি ভিউর পিছে না দৌড়ে আপনার নিজের যে ভিডিওগুলো তৈরি করতেছেন এই ভিডিওর পিছে সময় দিবেন বেশি করে, যাতে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। ভিডিওতে যে কথাটা বলতেছেন এই কথাটা যেন মানুষের কাছে ভালো লাগে, তাহলেই দেখবেন যে কি আপনার ভিডিও ভাইরাল হবে ভাই। আপনার এই যে একটা ভিডিও তৈরি করে মানে ভিডিও আপলোড করে ভিউ হচ্ছে না এইগুলো নিয়ে টেনশন করেন আর আপনার মনটা আরও ভেঙে যায়। এইগুলো করার দরকার না ভাই। যারা দেখেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সবাই একসময় এরকম কারোই ভিউ হয় নাই। প্রথম যখন কাজ শুরু করছে সবারই এরকম 1টা 2টা 5টা 10টা 20টা 50টা এরকম ভিউ হয়েছে। এখন কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাদের যারা বড় বড় পেজ আছে তাদের একবারে প্রথমের দিকের ভিডিওগুলো দেখবেন যে আপনি যেরকম ভিডিও এখন তৈরি করতেছেন নতুন অবস্থায়, তারা কিন্তু ঠিক এরকমই ভিডিও তৈরি করছে একসময়। এখন দেখেন কি তাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখি অনেক ভালো লাগে কথাগুলা। আপনিও যখন আস্তে আস্তে পুরাতন হবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো অন্য অন্য মানুষের কাছে আস্তে আস্তে ভালো লাগতে শুরু হবে। এই জন্য ভাই আপনারা একটা কথাই বলি, আপনারা কি করবেন, আপনারা ভিউর পিছে দৌড়ানোর কোনো দরকারই নাই। আপনারা নিজের ভিডিওটা যত মানে পারেন ভালো করার চেষ্টা করবেন, আর যত দিন যাবে আস্তে আস্তে এমনি ভালো হবেই। সেটা যেরকম আপনি বুঝবেন যে 1 মাস আগে কীরকম ভিডিও তৈরি করছেন আর এখন কীরকম ভিডিও তৈরি করতেছেন আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য বলি কেউ ভিউর পিছে দৌড়বেন না। নিজের ভিডিওর কোয়ালিটি যত ভালো করতে পারবেন তখন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে। এটাই সত্য কথা। আর একটা কথা বলি, এই 2025 সালে কিন্তু ফেসবুকের নতুন অনেক বড় বড় আপডেট এসেছে। এই আপডেটগুলো যারা না জানেন অবশ্যই কথাটা শুনে যান। এই এখন থেকে যারা মনে করেন যে নতুন পেজ খুলে মোটিভেশন এখনও কোনো ধরনের পাননি, তারা এখন থেকে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও তৈরি করলে মোটিভেশন পাবেন, সেই কথাগুলো আপনাদের মাঝে এখন বলি, শুনেন তাহলে। আপনারা যারা এখন থেকে মানে ভিডিও তৈরি করতেছেন এখনও সেট আপ পান নাই, তারা কী করবেন, কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য আপনাদের প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও দিয়ে দিবেন যারা রিলসের ভিডিও তৈরি করেন। আর যারা বড় ভিডিও তৈরি করেন তারা তো বড় ভিডিও তৈরি করেন, তাদেরও রিলসের ভিডিও দেওয়া লাগবে। আর যারা রিলসের ভিডিও তৈরি করতেছেন আমাদের মতো ডুয়েট ভিডিও, তারা সপ্তাহে একটা করে বড় ভিডিও দিবেন। আপনাদের একটা নিজেদের ফটো পোস্ট করবেন সপ্তাহে একটা, আর একটা টেক্সট লিখে দেবেন, সপ্তাহে একটা টেক্সট লিখে পরে ওটা পোস্ট করবেন। আর রিলসের ভিডিও তৈরি করে যাবেন, দেখবেন যে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন কোনো রকমের শর্ত নাই যে আপনার এত ফলোয়ার লাগবে, এত ওয়াচ টাইম লাগবে। আর ফেসবুকে শুধুমাত্র যেগুলা শর্ত দিয়েছে আমাদেরকে, সেই শর্তগুলো অনুসারে যদি কাজ করি আমরা, তাহলে কিন্তু আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। আর কন্টেন্ট মনিটাইজেশন পালে কিন্তু আপনি ওই একটার ভিতরে সব কিছু পেয়ে যাবেন। আপনার আগের মতো কিন্তু মানে আলাদা আলাদা করে সব সেট আপ পাওয়া লাগবে না, একের ভিতরে সব দিয়ে দিয়েছে। ফেসবুক কিন্তু আমাদেরকে অনেক সুযোগ সুবিধা অনেক কিছু সহজ করে দিছে। এই জন্য ফেসবুক একটা আমাদের কাছে যে মানে গাইডলাইনটা এখন দিয়েছে, আমরা কি করব, খালি বড় ভিডিও আপলোড করব 3 মিনিট প্লাস, রিলসের ভিডিও দেওয়া লাগবে আর নিজের ফটো দেওয়া লাগবে, টেক্সট আপলোড করা লাগবে। এইগুলো ফটো টেক্সট সপ্তাহে একটা দিবেন আর বড় ভিডিও সপ্তাহে একটা দিবেন যারা আর কি আমরা রিলসের ভিডিও নিয়ে কাজ করি। আর আপনার রিলসের ভিডিও রেগুলার দিয়ে যাবেন, তাহলে দেখবেন যে আপনাদের যখন রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে তখন কিন্তু আপনারা মোটিভেশন পেয়ে যাবেন। এটাই বলি, আপনারা শুধু কাজ করে যান এইভাবে, দেখবেন যে মোটিভেশন দেওয়ার দায়িত্ব কিন্তু ফেসবুকের।